কোন কেবিনে আছে অর্জুন? আমি এখনই অর্জুনের সঙ্গে দেখা করতে চাই। কোথায়? দেখুন, মানুষের মন তো, আপনি একরকম ভাবে ভাবছেন, কিন্তু সে সব সত্যিটা জানার পর যদি ভাবে যে আমি কেন তাকে আগে বলিনি, তখন তো সে আমাকে খারাপ ভাবতেই পারে। বলুন। সত্যি লুকিয়েছেন কেন? আসলে আমি কাউকে কখনো ভালোবাসতে পারবো আমি ভাবতে পারিনি, কিন্তু তাকে দেখার পর কি যে হলো, আস্তে আস্তে আমি ফিল করতে পারলাম যে আমি তাকে ভালোবেসে ফেলেছি। আর ওর সাথে কথা বলার সুযোগ খোঁজার জন্য আমি না কিছু মিথ্যের আশ্রয় নিয়ে ফেলেছি, জানেন। সেটা যখন ও জানবে, আমায় তো খারাপ ভাববে। বলুন। আমি ভালোবাসার এত কিছু বুঝি না, তবে হ্যাঁ, মিথ্যে বলতে নেই এটুকু মানি। আপনি কোন পরিস্থিতিতে কি বলেছেন আমি জানি না, তবে আপনি ভালো মানুষ। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন সে আপনার ভালোবাসাকে বোঝে, সম্মান করে। যেদিন তুমি সবটা জানবে তুবড়ি, এভাবে রিয়াক্ট করবে তো? বুঝবে তো আমার ভালোবাসা? স্বীকার করে নেবে? কি হলো, আপনি কিছু বললেন না? বলছি, একটা কথা জিজ্ঞেস করব। এতক্ষণ কথা হলো আপনার সাথে, কিন্তু আপনি তো কই জিজ্ঞেস করলেন না আমি যাকে ভালোবাসি সে কে? আপনি বলুন, কে সে? আপনি বলতে চাইলে আমি নিশ্চয়ই শুনবো। বলে দেব? এখন বললে কি ও মেনে নেবে নাকি রেগে যাবে? আজ যখন এত কিছু বললাম তখন বলেই দিই। তুমি কি হলো, তুবড়ি কোনো উত্তর দিচ্ছে না কেন? ও কি আমায় খারাপ ভাবলো নাকি রেগে গেল? তো तुझे कितना चाहने लगे हम। তুমি চলো না, রিসেপশনে বসবে, আমি অর্জুনকে ডেকে দেবো। হ্যাঁ, চলো না, চলো না। কি ব্যাপারটা কি? তুমি আমাকে আটকাচ্ছ কেন? এই, কি লুকোচ্ছ আমার কাছে? কি লুকোচ্ছ? সত্যি করে বলো তো, তুমি কি তোমার চোখে ফাঁকি দিতে পারবে না? সত্যি করে বলো, কি হয়েছে? হ্যাঁ, আমি ফাঁকি দেবো কেন? আর কি লুকোবো বলুন তো? আসলে আসলে অর্জুন এমন এমন বিধ্বস্ত অবস্থায় আছে না, তোমার দেখলে খারাপ লাগে, তাই। আপনারা সব সরে যান সামনে থেকে, প্লিজ। এমার্জেন্সিটা কোথায়? এই আওয়াজ না, চলো ওইদিকে রিসেপশনে গিয়ে বসবে। আসলে
আসলে কি জানো তো, এই হাসপাতালে ফিনাইল বন্ধ না, আমার গা গোলাচ্ছে, এই আওয়াজ। চলো এই, এই তো মাথা ঘুরছে, চলো না তুমি রিসেপশন। শোনো, আমি বিল্ডিংয়ের বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি এক্ষুনি অর্জুনকে নিয়ে আমার কাছে আসবে। আমি কিন্তু এক্ষুনি ওর সঙ্গে দেখা করতে চাই। যাও। কেমন আছে বাবা আমার মেয়ে? এখন ভালো আছে তো? হ্যাঁ কাকিমা, একটু উইক বাট স্টেবল। ও আপনার আর বোনেদের ব্যাপারে জিজ্ঞেস করছিল। আপনি জান এবার দেখে আসুন। ওমা আমিও যাবো তোমার সঙ্গে, চলো। না আসলে না, ডাক্তারবাবুকে কম কথা বলতে বলেছে, তো আগে কাকিমা দেখে আসুক, তারপর তোমরা যাও। আচ্ছা ঠিক আছে মা, তুমি আগে যাও, আমরা পরে যাবো। হ্যাঁ ঘুরে আসি। যাও এই কাকিমা। পরের বার আমি যাবো কিন্তু, হ্যাঁ তোকে পরে যেতে হবে। আচ্ছা পরে আমি পরে যাবো। আচ্ছা কিরে বৌদি কেমন আছে? ঠিক আছে, শোন না, তোকে অনেক কথা বলার আছে আমার। তোকে কোনো কথা বলতে হবে না, সব পরে শুনবো। তোর মাথার উপরে না খাড়া ঝুলছে, মরতে মরতে বেঁচেছিস তুই। কেন, কি হয়েছে? তোর মা এখানে এসছে, আর আমি যে কিভাবে ঠেকিয়ে রেখেছি না আমি জানি। কি বলছিস ভাই? আমার মা এখানে? হ্যাঁ রে ভাই, ওখানে বসে আছে, যা এবার সামলা। শোন, এখানে তুই কেন এসেছিস সেটা শুনে যা। কদমা, আমি এখানে কেন এসেছি আমি জানি না। না জানিস না? আচ্ছা ওই যে লোকটা রক্ত দিতে এসেছিল তার নামটা কি রে? রাজন আঙ্কেল। রাজেন আঙ্কেল। তোর মায়ের সাথে ওই লোকটা দেখা হয়েছে, দুজনকে চেনে রে। কিন্তু অবাক ব্যাপার, তোর নামে নালিশ করলো না। কি বলে জানিস? বললো হ্যাঁ ওই সোশ্যাল ওয়ার্ক করতে এসেছি, একটা বাচ্চা মেয়েকে রক্ত দিতে এসেছি। কিন্তু কেন মিথ্যে কথা বললো বলতো? ছাড়, ওসব ভাবার এত সময় নেই। তুই মাকে কি বলেছিস সেটা আমাকে বল একবার। আর আমি বলে দিয়েছি, ওই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে তুই এখানে এসেছিস। যদি জানতে পারে না যে মেয়েকে বাঁচাতে এসেছিস সে তোর গলায় বঁটি ধরেছিল, তাহলে কেলেঙ্কারি হবে, প্রচুর বড় কেলেঙ্কারি হবে রে ভাই। কদমা, মিথ্যে কথা বলে আর কতদিন আড়াল রাখবো বলতো? মিথ্যে কথা বলতে নেই। আমি ভালোবাসার এত কিছু বুঝি না, তবে হ্যাঁ মিথ্যে বলতে নেই এটুকু মানি। এই আজকের দিনে মিথ্যা বলবি, তারপর যা যা করবো সব প্ল্যান করে করবো। এনে যা প্যান্ট নে, চটপট করে নে। এই অবস্থায় কাকিমা দেখলে না পুরো হয়ে গেল। থ্যাংক ইউ কদমা, আমার মাথাতে একদমই ছিল না। থ্যাংক ইউ ভাই। তুলি, তুলি, মা আমার একটু ভালো লাগছে মা? তুলি, আমার মা কেমন লাগছে এখন? কি হচ্ছে? ব্যথা করছে? যন্ত্রণা করছে। হবে তো মা, সুস্থ হতে তো একটু সময় লাগবে। অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছিল তো, জ্ঞানই তো ছিল না তোর। আমার যে কি ভয় করছিল, আমি কি করবো কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। আমার নিশ্চয়ই কোনো পুণ্যের ফল জানিস, তোকে আমি আবার ফিরে পেয়েছি। আমি ছেলেটার থেকে সব শুনেছি মা, কি হয়েছিল। আচ্ছা মা, ওরা এমন ভয়ানক কেন হয়ে উঠলো বলো তো?
আমরা তো নিজেদের মতো থাকতে চেয়েছি, ওদের সাথে যোগাযোগও রাখতে চাইনি। ওরা ওরা কেন এমন করলো আমাদের সাথে? বাঁচতে দেবে না আমাদের ওরা? সব কথা আর বলে না, ভালো লাগে না আমার এই হিংসা, হানাহানি, এই রক্ত, এইসব আমার একদম ভালো লাগে না। ওদের অনেক ক্ষমতা ওদের জানি, কিন্তু তাই বলে ওরা তো আমাদের বাঁচার অধিকারটা কেড়ে নিতে পারে না, না? সেই জন্যই তো লড়াইটা করতে হয় মা। ওরা বাঁচতে দিচ্ছিল না বলেই আমি গর্জে উঠেছিলাম। না না, আমায় কথা দে, তুই আমাকে কথা দে, আমাকে কথা দে, তুই কখনো আর মারামারি করবি না। দেখ ওরা যা ইচ্ছে তাই করতো, কি হতো তাতে? ওরা আমাদের দোকান ভেঙে দিত, আমরা আবার খেটে খুঁটে 4 জনে মিলে দোকানটাকে দাঁড় করিয়ে দিতাম। হ্যাঁ, কম যুদ্ধ তো আমি করিনি, তোরা তো জানিস। তাই বলে সামান্য ব্যবসার জন্য আমার মেয়েদের গায়ে হাত পড়বে, তোদের কোনো ক্ষতি হবে, আমি বেঁচে থাকতে সহ্য করতে পারবো না মা। মা তাই বলে ওরা যা খুশি তাই করবে? ওরা এসে আমাদের দোকান ভেঙে গুড়িয়ে দেবে আর আমরা চুপ করে বসে থাকবো? মা, টুকটুক আমাদের পরিবারের অংশ মা, ওকে বাঁচানোর চেষ্টা তো আমাদের করতেই হবে। ভয় চুপ করে থাকা, অন্যায় মেনে নেওয়া তুমি শেখাওনি মা। আমি এখনো তা বলছি না মা, ভয়ে চুপ করে থাকতে হবে, এখনো বলছি না অন্যায় মেনে নিতে হবে, কিন্তু মারামারি করে তো সব সমস্যার সমাধান হয় না মা। তুই মারবি, ওরা মারবে, এই লড়াইয়ের তো কোনো শেষ নেই। ওরা পুরুষ মানুষ, ওদের গায়ের জোর বেশি, আমরা মেয়ে, আমাদের মনের জোর বেশি, বুদ্ধির জোর বেশি, তাই না? আমাদের তো বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাকে কখনো দেখেছিস যে আমি মারামারি করছি? হাসছিস কেন? কেন হাসছিস বল? হাসছিস কেন? তাই বলি কি আমি কম লড়াই করেছি, কম যুদ্ধ করেছি তোদের জন্য? আমি ছোট থেকে শুধু একটা জিনিসই চেয়েছি মা, তুমি যাতে শান্তি পাও, আমরা যাতে তোমাকে ভালো রাখতে পারি মা। তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। আমি মারপিট করব না আর, তোমাকে কখনো কষ্ট দেব না আর। এই তো আমার সোনা মা, আমার লক্ষ্মী মা। না, এবার একটু ঘুমো মা, ঘুম, বিশ্রাম নাও মা। এই তো আমি তোমার পাশে বসে আছি, ঘুমো তুমি, ঘুম। খুলছি। কি রে, হ্যাঁ, এত রাত অব্দি কি করছিলি? পড়ছিলাম। বাবা কোথায় রে? বাবা কোথায়? আচ্ছা, আমি তো এখানে এখানে কোথায় গেছিলে? আমি ছাদে ছিলাম, ছাদে। কি চাঁদের সঙ্গে সোহাগ করতে? তারপরে তোমার পার্টি কেমন হলো এটা বলো। হ্যাঁ,
দারুণ, তোমাকে খুব মিস করেছি। বাবা টুকরিদিকে ব্লাড দিতে পেরেছে, নিশ্চিন্ত হলাম। আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। এই আমি না খুব টায়ার্ড, রুমে যাচ্ছি। তুই আমার নাইট ড্রেস একটু বার করে রাখো তো। বাবা খুব টেনেছে দেখছি, হ্যাঁ? মেয়ের দরদে একেবারে প্রাণ উতলে উঠছে। মেয়েটা তো এখনো মরেনি, তাহলে তো খবর পেতাম। দিদি, হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। সেদিন জাম্বু আমাকে চর মেরেছিল, তুই কত বকাঝকা করলি, কিন্তু আজ যখন ওই চপকচুরির সাবিত্রী তোর পায়ে এসে পড়লো, কোথায় একটা থ্যাঙ্কস পর্যন্ত জানালি না আমাকে। কিসে থ্যাঙ্কস দেবো তোকে? কি করেছিস? তুবড়ির যে এত রক্ত ঝরলো সেটা কার জন্য? আমি তো কপাল তাক করে গুলিটা চালিয়েছিলাম, কিন্তু একটু এদিক ওদিক হয়ে যাওয়াতে ওই গলা ছুঁয়ে গুলিটা বেরিয়ে গেছে। কি বলছিস কি ভাই তুই? আমার সোনা ভাই আমার, হ্যাঁ? প্রথম তুই একটা কাজের কাজ করেছিস, হ্যাঁ? ওই জন্য, হ্যাঁ, সাবিত্রী আমার কাছে এসে কিরকম হাতে পায়ে ধরছিল, আমার দারুণ লাগছিল না, প্রাণটা নেচে নেচে উঠছিল। লা 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 লা, কি ওই মেয়ে তো রক্ত পাবে না ভাই। রূপাকে কোনো মতে জানতে দেওয়া যাবে না যে আমি তুবড়িকে রক্ত দিয়েছি। ও আমাকে কচু কাটা করবে। আসলে ভেবেছিলাম মৃত্যুর খবরের সাথে মিষ্টিটা নিয়ে ঢুকবো, কিন্তু এখনো মানুষে জমে হাসপাতালে টানাটানি চলছে। চলুক, হ্যাঁ চলুক, ওই মেয়ে বাঁচবে না, লড়তে দে, ও রক্ত পাবে না ভাই। অর্ধেকটা কাজ করেছিস তুই, আর বাকি অর্ধেকটা করব আমি, রূপা ব্যানার্জি। মা, আই এম সরি মা। আমি দেখেছি তুমি অনেকবার আমাকে ফোন করেছিলে, কিন্তু আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম, আমি তোমার ফোনটাই রিসিভ করতে পারিনি। আর এখন আমার জন্য তোমাকে এত রাতে এখানে আসতে হলো, তোমাকে অনেক টেনশনও দিয়ে ফেলেছি, বলো। সরি। আই এম প্রাউড অফ ইউ অর্জুন। তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি আমার ছেলে। একটা বাচ্চা মেয়েকে বাঁচাবার জন্য তুমি যেভাবে ছুটোছুটি করেছো, প্রাণপণ চেষ্টা করেছো তাকে বাঁচানোর, আমি গর্ববোধ করছি। তুমি জানো তো, অনেকে এখানকার বাকি অনেকে তোমার ভীষণ প্রশংসা করছিলেন। আই এম সরি মা, সত্যিটা আমি তোমাকে জানাতে পারলাম না, কিন্তু খুব তাড়াতাড়ি তোমায় আর তুবড়িকে সব সত্যিটা আমাকে জানাতেই হবে। আমার খুশিতেই তুমি খুশি আমি জানি, তাই তুবড়িকে তুমি মন থেকে মেনে নেবে আমার বিশ্বাস। আচ্ছা দাদা, বলছি এখানে বাচ্চাদের ওয়ার্ডটা কোথায় বলতে পারেন? বাচ্চাদের ওয়ার্ড? আপনি ভুল জায়গায় চলে এসেছেন। আপনি এখান দিয়ে বেরিয়ে পাশের বিল্ডিংয়ে যান, ওখানে বাচ্চাদের সব রকম ট্রিটমেন্ট হয়। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। অর্জুন তো হসপিটালের মেইন বিল্ডিং থেকে বেরিয়ে এলো, অথচ এই লোকটা বলছে যে বাচ্চাদের ওয়ার্ড নাকি পাশের বিল্ডিংটা। তাহলে অর্জুন কি আমাকে মিথ্যে বলছে? কি লুকোচ্ছে, কি লুকোতে চাইছে ও? মা, বলছি বাড়ি চলো না, আমার না খুব টায়ার্ড লাগছে জানো তো। আর তুমিও তো এত রাত্রি অবধি কখনো জাগো না, বলো।
আমি ঠিক আছি। তুমি মিথ্যে বললে আমি বুঝতে পারি অর্জুন। আচ্ছা, এমন কি হয়ে গেল অর্জুন যে তোমার জীবনে তৈরি হওয়া নতুন জগতের কথা তুমি আমায় বলতে পারছো না? কেমন যেন বদলে যাচ্ছে আমার ছেলেটা। কি হলো মা, কি ভাবছো তুমি এত? কিছু না। শোনো, তুমি তো একটা বাচ্চা মেয়েকে অ্যাডমিট করিয়েছিলে, তাই তো? কিন্তু বাচ্চাদের ওয়ার্ড যে আমি শুনলাম পাশের বিল্ডিংয়ে। তাহলে কি হলো? কোনো উত্তর নেই? আমি বেশ বুঝতে পারছি অর্জুন যে তুমি সমস্তটা আমাকে সত্যি কথা বলছো না, খুলে বলছো না। সত্যি সত্যি কোনো বাচ্চা মেয়েকে তুই অ্যাডমিট করেছিস তো? মা, কেন আবার ওই একই কথা বারবার তুলছো বলো তো? খিদে পেয়েছে মা আমার। কথা ঘুরিও না। জগতের সবাই জানে যে তুমি তোমার মার সঙ্গে কখনো মিথ্যাচার করো না, কিচ্ছু লুকো না। কি বলবো মাকে? তুবড়ির কথা এখন তো বলতে পারবো না। আমি কখনো মাকে মিথ্যে বলিনি, এখন পরিস্থিতির জন্য বলতে হলো। একটা মিথ্যে ঢাকতে আবার মিথ্যে বলবো। রোজ শুটিং এর চাপ, ভোরবেলা ওঠা, রাত অবধি কাজ, মাঝে মাঝে মনে হয় কোথাও পালিয়ে যাই, শহর থেকে দূরে টুক করে। আপনারও কি মনে হয় এমন? তাহলে অংশ নিন দেখলেজি বেড়ানো ফ্রি সিজন 2-তে। 4 এপ্রিল থেকে 29 মে প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টায় প্রতিদিন সি বাংলা স্ক্রিনে আসা কিছু সহজ প্রশ্নের উত্তর দিন এবং জিতে নিন বেড়ানোর সুযোগ দারুণ সব জায়গায়।